500 বছর পর অযোধ্যা রত্ন সিংহাসনে ভগবান শ্রী রামচন্দ্র। বিশ্বের অন্যতম বৃহত্তম এই রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইট সিমেন্ট। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা রাম মন্দিরের নির্মাণ যাবতীয় তথ্য জানতে চেষ্টা করব এবং রাম মন্দিরের ভিতরে কি কি রয়েছে, রাম মন্দির তৈরি করতে কত কোটি টাকা খরচ করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। রাম মন্দিরের নকশাটি করেন আহমেদাবাদের সোমপুরা পরিবার, আর নকশাটি করা হয় 1988 সালে। সেই পরিবার শুধুমাত্র রাম মন্দিরে নয়, ভারতের সোমনাথ মন্দির সহ সারা বিশ্বের 100টি মন্দিরে নকশা করেছেন। মন্দিরের প্রধান স্থপতি শ্রী চন্দ্রকান্ত সোমপুরা, তার দুই পুত্র নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা এই নকশায় সহযোগিতা করেছেন। রাম মন্দিরে কোনো ইট সিমেন্ট লোহা ব্যবহার করা হয়নি। রাজস্থানে বাঁশপাহাড়ি থেকে আনা বিশেষ গোলাপি বেলে পাথর কেটে তৈরি করা হয়েছে এই রাম মন্দির। রাম মন্দিরটি 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। মন্দির কমপ্লেক্সটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরাটি চৌলক্য শৈলীতে নকশা করা হয়েছে। সম্পূর্ণ মন্দির চত্বরটি 107 একর জমির উপর বিস্তৃত। মূল মন্দির ভবনটি 2.7 একর বা 57,400 বর্গফুট জমির উপর বিস্তৃত। কেন্দ্রীয় মন্দিরের চারদিকে রয়েছে আরও 6টি শাখা মন্দির, যে মন্দিরগুলি ভগবান বিষ্ণু, শ্রী শিব, দুর্গা দেবী, সূর্যদেব, গণেশ এবং ব্রহ্মার মন্দির। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মাণ করা হয়েছে, যে মঞ্চের দৈর্ঘ্য 3 তলা। এতে গর্ভগৃহ এবং প্রবেশের মাঝখানে 5টি মণ্ডপ রয়েছে। মন্দির ভবনটিতে সর্বমোট 366টি কলাম রয়েছে। প্রতিটি কলামে 16টি করে মূর্তি খোদাই করা হয়েছে। এই রাম মন্দিরের সিঁড়ির প্রস্থ 16 ফুট। রাম মন্দির নির্মাণের জন্য 2023 সালে মার্চ পর্যন্ত 900 কোটি এবং ইতিমধ্যে 1800 কোটি অর্থাৎ 1800 কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই অপূর্ব মন্দিরটি দর্শন করতে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও এই রাম মন্দির এবং রাম মন্দির সম্পর্কে তথ্যগুলি জানতে সাহায্য করুন। সবাইকে জয় শ্রীরাম।